নমস্কার বন্ধুরা, মল্লিকা অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি। তো এই দেখো, সকাল সকালে উঠে রান্না করে নিয়ে এসেছি ভাত, আর কালকে রাত্রে তরকারি রান্না করে রেখেছিলাম, সেই তরকারি ছিল, ওটাই লাউ দিয়ে মাছ দিয়ে তরকারি। তো এই তরকারিটা গরম করে নিয়ে অনুষ্কার বাবাকে ভাত গুছিয়ে দিচ্ছি, দোকানে চলে যাবে, তারপরে বাড়ির কাজটা সারবো। তো এই ভাত গোছানো হয়ে গেছে, এখন এই যে টিফিনটা বন্ধ করে ওকে ভাত ব্যাগে ভরে দিয়ে জল টল ভরে দিয়ে দেবো, ও চলে যাবে দোকানে। তো বন্ধুরা, আজকে আমি কিছু কথা তোমাদের বলতে চাই। এটাই যে আমি নতুন ভিডিও চালুই করেছি, ভালো করে আমি এডিট করতে পারি না, তো যেমনটাই পারি তেমনটাই করি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে একটু বুঝিয়ে দেবেন কমেন্ট করে, যে এরকম না এরকম করবে, তাহলে আমি সেইভাবে ভিডিওগুলো এডিট করে আপলোড করতে পারবো। আমি এখনও অতটা ভালো করে করতে পারি না, যেহেতু নতুন, সব কিছুই আমি নতুন শিখছি। তো শিখতে কিছুদিন টাইম লাগবে, এখনও ভিডিও ভালো করে করতে পারি না আমি অতটা। একা একা ভিডিও করে তারপরে এডিট করে এগুলো ছাড়া অনেকটা ঝামেলা হয়ে যায়। তারপরেও যতটুকুনো পারি ততটুকুনোই আমি করি। তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা একটু বলে দেবে, তাহলে আমি সেইভাবে শিখতে পারবো। তো এই যে মেয়েকে নিয়ে এখন সাইকেল নিয়ে ওকে একটু ওদের স্কুলে চলে এসেছি। আমাদের ঘর থেকে স্কুলটা অনেকটাই দূরে, তো বিকালবেলা স্কুলে নিয়ে চলে এসেছি। আর সাইকেল চালাতে চালাতে একটু জল তেষ্টা পেয়ে গেছে, তো ওদের স্কুলের গেটটা বন্ধ ছিল, একটা ছেলেকে দিয়ে খুলিয়ে এই যে এখন স্কুলের ভেতরে জল নিতে এসেছি। তো জলটাও খেয়ে নিচ্ছে আর আমাকে একটু দিচ্ছে যে মা তুমি একটু খাও। তো খেয়ে আর বললাম যে এক বোতল ভরে নিয়ে চল, তাহলে আর বারবার আসা লাগবে না ভেতরটায়। তো ওই যে এক বোতল ভরে নিয়ে দুইজনে যাচ্ছি এখন স্কুলের বাইরে। আর বিকালবেলা কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর গরম অতিরিক্ত। হাওয়া হলে কী হবে, অতিরিক্ত গরমে বারবার জল তেষ্টা পেয়ে যাচ্ছে। আর এই স্কুলেই কিন্তু আমার মেয়ে পড়ে, ইংলিশ মিডিয়াম স্কুল, এই স্কুলেই পড়ে। আর আমরা থাকি হচ্ছে মহারাষ্ট্রে, নন্দুরবার জেলায়। তো এখানে আমার অনুষ্কা কী যেন বলতেছিল, আমার অতটা খেয়াল নেই। তো এই যে বিকালবেলা সাইকেল বাড়িতে তো চালানোর অবস্থা নেই, স্কুলের মাঠটা অনেকটাই বড়, এই জন্য স্কুলে নিয়ে এসেছি চালাতে। সাইড স্কুলের ভেতরেই চালাবে সাইকেল। এখনও অতটা পারে না, নতুন সাইকেল যে জন্য, এই জন্য অতটা এখনও ভালো করে পারে না। তবু যেটুকুনো পারে ও ধীরে ধীরে চালানো। দেখো কি হাওয়া হচ্ছে, আর এতটাই ধুলো উঠছে যে চোখে মুখে কিছু দেখাও যাচ্ছে না। আর মেঘও হয়েছে হালকা হালকা, কিন্তু মেঘ হলে কী হবে, বৃষ্টি এক ফোঁটাও হবে না। প্রচণ্ড হাওয়া হচ্ছে। আর এই যে ওদের স্কুলের সামনে একটা বেল গাছ আছে, এই তিনজনা এসছে পুজো করতে বিকালবেলা। আর ভিডিওটা মাঝে মাঝে একটু টেনে দিয়েছি, নয় অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখো এই যে সাইকেল চালাচ্ছে, কিন্তু মাঝে মাঝে উল্টো দিকে চলে যাবে না, চালাতে চালাতে ঘোরাতেও পারে না ভালো করে। আর এই যে ওদের স্কুলের সাইডে একটা ফুল গাছ ছিল, এটা তো আমাদের কলকাতাতেও দেখা যায় ফুল গাছটা অনেকের বাড়িতেই, আর এইখানেও অনেক জায়গায় দেখা যায়।
আর একটা ওই সাইডে আছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ওই সাইডে এটা যে কী ফুল গাছ আমিও সঠিক জানি না। আর এইখানে আমি ফুল দেখাচ্ছি, আমার অনুষ্কা পেছন থেকে বলতেছে, মা তুমি ফুল দেখিও না, স্কুলে কিন্তু চারি সাইডে সিসি ক্যামেরা লাগানো আছে। আদৌ সত্যি কথা এটাই, যে ওদের স্কুলে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। তো এই যে ওদের স্কুল থেকে বাড়ি চলে এসেছি, সাইকেল চালানো হয়ে গেছে আর বাড়িও চলে এসেছি, এখন রাতের বেলা। তো আজকে হবে খাসির মাংস। তো এই যে পেঁয়াজ জিরে সোমবারা দিয়ে তারপরে মশলাটা আস্তে আস্তে কষিয়ে নেব খুব সুন্দর করে। পেঁয়াজটা একটু ভেজে নিই হালকা করে। টমেটো কুচি, টমেটো একটু গোটা গোটা থাকবে, তার মধ্যে ওই মশলাটা দিয়ে দেবো, বাটা মশলা দিয়ে টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে একবারে কষিয়ে নেব, কেননা গ্যাসও আমার শেষ। অনেক সময় কষানোর টাইম নেই, অল্প অল্প গ্যাস আছে আর বেশি গ্যাস নেই। মাংসটা পুরোটা হবে কি না তা জানি না, এই জন্য সব একবারে দিয়েই কষানো হচ্ছে মশলা। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এদিকে সামান্য একটু লবণ পরে দেবো, দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দেবো। যেহেতু মাংস দেওয়ার পরে আরও কষানো হবে মাংসটা দিয়ে, এই জন্য এখন এই যে লবণটা দিয়ে দিচ্ছি আর মাংসটাও দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে ভালো করে তারপরে একবারে ঝোল ঢেলে দেবো। তো দেখো মাংসটা প্রায় কষানো হয়ে এসছে, অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে। আর এদিকে কারেন্টটাও চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। সে রান্না করতে এসে তখনই কারেন্টটা চলে গেছে, আর তখন থেকে কারেন্টটা এখনও পর্যন্ত আসে না। রান্না হয়েও যায় তারপরেও কারেন্ট আসে না। দেখো পুরো অন্ধকার। মোবাইলের ক্যামেরার লাইট চালু করে করে ভিডিও করতে হচ্ছে, বোঝো ঠেলা। তো এদিকে আলু দিয়ে দিয়েছি মাংসতে, আর এই মাংসর আলুটা খেতে যে এত সুন্দর লাগে আমার কাছে, আমার তো মাংস না হলেও চলে, আলু হলেই বাস হয়ে যায় আমার। তো এদিকে কারেন্টটাও চলে যায়, এই মোবাইলের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কত কাজ করা যায়। এদিকে ফের চলে গেছে লাইট, তারপরে এই যে অন্ধকারে মাংসের ভিতরে জল দিয়ে দিয়েছিলাম, তখন এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, মাংসটা হয়ে গেছে আমার। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন। যেহেতু আমি এখনও নতুন ভিডিও করছি, এখনও সে অর্থে আমি কিছু বুঝি না ভিডিওর ব্যাপারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।